বলা হয়েছে আব্দুল্লাহ, যেমন আনোয়ারুল বায়ানে আব্দুল্লাহ বলা হয়েছে। পৃথিবীর জমিনে হযরত আপনার হালিমা বলে আমার মহিবার বা আব্দুল্লাহ যাই বলেন না কেন, ওই আমার ছোট আপনার দুধের ছেলেটা আপনার সারা রাত্রি কান্না করত। আমি দুধ দিতাম, আমার স্তন থেকে দুধ বের হতো না, এর জন্য আমার বাচ্চাটা কান্না করে সারা রাত্রি আমাকে ঘুম পাড়তে দিত না। দিনের বেলাতে আমি তার মুখে আপনার দুধ দিলে আপনার বলে হাঁচে দুধ আপনার বলে হাঁচে দিয়ে আমি তার কোনোদিন আপনার জিহ্বাতে আমি দুধ দিয়ে আপনার কলিজা ঠান্ডা করতে পারিনি। তবুও রাত্রি বেলাতে আপনার চিন্তা ভাবনা করলাম, তবুও একটা ছেলে যদি ভালো হয় এই অচল সংসারটা আপনার তাদের আপনার মজুরির বিনিময়ে হয়তো সচ্ছলতা আসবে। রাতে চিন্তা ভাবনা করে বিছানাতে হালিমা তো সাদিয়া ঘুমাবে। হঠাৎ করে হালিমা রাত্রি যোগে স্বপ্ন জগে দেখে, কারণ হালিমা ছিল বড় গরিব, সারাদিন আপনার বলে হয়েছে ছাগল চড়াতো, আর মাঠে ছাগল চড়ানোর পাশাপাশি আপনার ঘাস কাটতো, ওগুলা বাজারে বিক্রি করে আপনার যা পয়সা পাওয়া যেত তা দিয়ে হালিমা সংসার চালাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা রাত্রি বেলায় স্বপ্ন জগে দেখে একটা কুয়োর পাশে ঘাস কাটতে কাটতে আপনার দেখতে সুদর্শন চেহারার অধিকারী, তার মাথায় ছিল একটা পাগড়ি, মুখে শ্বেত শুভ্র দাড়ি, গায়ে আলখাল্লা জুব্বা পরে আসার পরে বলে, ওরে হালিমা তোমার কপাল ভালো, তোমাকে আর কোনোদিন ঘাস কাটতে হবে না, জঙ্গলে ছাগল চড়ানোর জন্য চিন্তা করতে হবে না, দুধের জন্য টেনশন করতে হবে না। হালিমা তোমার রোজরি বন্টন করে পৃথিবীতে চলে এসেছে। ধন্য হালিমা বিবি দাহাই রে, তোমার রোজির বন্টনকারী, তোমার বাড়ি দাহাই রে, তোমার বাড়ি দাহাই রে। ধন্য হালিমা বিবি দাহাই রে, একটু হালকা করে আর ধন্য হালিমা বিবি দাহাই রে, তোমার রোজির বন্টনকারী, তোমার বাড়ি দাহাই রে, তোমার বাড়ি দাহাই রে। আর মক্কার প্রতি ঘরে গিয়ে একটি ছেলে পেল না, একটি ছেলে পেল না, আর পুরো ঘরে বসে দেখো ডাকে বিবি আমিনা, ডাকে বিবি আমিনা। আমিনা বলে আমার সোনার চাঁদকে নিয়ে তুমি যাও রে, ধন্য হালিমা বিবি, ধন্য তুমি দাহাই রে, তোমার রোজের বন্টনকারী, তোমার বাড়ি দাহাই রে, ধন্য হালিমা বিবি, ধন্য তুমি দাহাই রে। হালিমা টেনশন করতে হবে না, আল্লাহ পাক দোনো জাহানের মালিক ও মুক্তার নবীকে পাঠিয়েছে, টেনশন করার দরকার নয়। সকাল বেলায় উঠবে হালিমা, তবে শুনে রেখে দাও আপনার হালিমা কুয়োর পাশে আপনার দাঁড়িয়ে অবস্থায় বলছে, শোনো এই স্বপ্নের কথাটা কাউকে বলবে না, কেউ যেন জানতে না পারে, এই স্বপ্নের কথা তোমার মধ্যে থাকবে। বাবা হালিমা তো সাদিয়া স্বপ্ন যোগে দেখে আপনার বলে হয়েছে চলে আসবে ওই সুদর্শন চেহারার অধিকারী সুপুরুষ, এক গ্লাস দুধের মতো আপনার বলে হয়েছে পানি তুলে দিল। হালিমা বলে করে যা ঠান্ডা হয়ে গেল, ওই পানি পান করে আমার ঘুম ভেঙে গেল, সকালবেলা হয়ে গেল, আমি মক্কা মুআজ্জামায় যাব। আপনার বাণী সাত গোত্রের মা মহিলারা আমাকে বলল, হালিমা চলো তাড়াতাড়ি আপনার ওট সাজাও, তাড়াতাড়ি আপনার বলে হয়েছে সাজা ওট। আপনার দুটো বর্ণনা রয়েছে, কোন বর্ণনায় খচ্চরের কথা বলা হয়েছে, কোন বর্ণনায় ওটের কথা, কিন্তু খচ্চরটা শুনতে ভালো লাগে না, এর জন্য ওটাও বলি না ভাই, ওটের আপনার কথাটা বলতে ভালো লাগে। মা হালিমা ওটটা তাড়াতাড়ি জেনে সাজাও। হালিমা বলে আমার কমজোর ওট আপনার চলতে পারে না, এই ওটকে আপনার সাজিয়ে নেওয়া হলো, স্তন গলে শুকিয়ে লাগিয়ে গেছে। হালিমা তো সাদিয়া আপনার নবীকে আনতে যাবে। বাবা সব মক্কা মুআজ্জামার মহিলারা মক্কা আপনার ধার দিতে যাবে, মক্কার আপনার বলে হাঁচে এলাকায় যাবে, কাবা শরীফের এলাকায় যাবে, ওখানে বড় লোকদের বাচ্চা নিয়ে এসে গ্রামে আপনার বসবাস করাবে। কারণ তদানীন্তনকালে একটা কথা ছিল,
শহরে যদি বাচ্চা হয় গ্রামের মানুষের কাছে পাঠাতে হবে, কারণ গ্রামের ল্যাঙ্গুয়েজ ভালো ছিল, গ্রামের পরিবেশ ভালো ছিল, সেখানকার আবহাওয়া ভালো ছিল, সেখানকার ওয়েদার ভালো ছিল, সুশিক্ষায় শিক্ষিত হবে, ভাষা তার ভালো হবে, পরিবেশ তার ভালো হবে, শরীরের শারীরিক গঠন ভালো হবে। আর বর্তমানে এখন উল্টো, গ্রামে ছেলে মানুষ হয় না, গ্রামে বাচ্চা মানুষ হয় না, লেখাপড়ার ব্যবস্থা নাই, দেশের কোয়ালিটি ভালো নয়, ছেলেদের খেলাধুলা হয়, এর জন্য শহরে পাঠা আপনার মিশনে পড়বে, আলফিদা মিশনে পড়বে, রামকৃষ্ণ মিশনে পড়বে, আলামিন মিশনে পড়বে, না হলে ছেলে মানুষ হবে না। তাই বাবা পৃথিবীর জমিনে মক্কা মক্কার মানুষেরা আপনার গ্রামে পাঠিয়ে দিল। এই আপনার ঘটনাটা আল্লাহর নবীর ক্ষেত্রে ঘটবে, নবীকে কেউ নিয়ে যাবে বাবা, আল্লাহ পাকের কপাল ভালো করেছে, হযরত হালিমাই বাবা নিয়ে যাবে পৃথিবীর জমিনে। হযরত হালিমা তো সাদিয়া কাউকে বলবে না, কিন্তু হারিসকে বলে শোনো ওগো আমার স্বামী, আমাকে মক্কা মুআজ্জামা থেকে আপনার একটা বাচ্চা নিয়ে এসে আমার জীবনটাকে ধন্য করতে হবে। বলে তোমার স্তনের দুধ তোমার নিজের ছেলে পাই না, আবার যদি বাচ্চা নিয়ে এসো কি করে লালন পালন করবে? হালিমা তো সাদিয়া বলে না না, আমাদের সংসারে সচ্ছলতা আনার জন্য একটা বাচ্চা যদি না নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের আপনার সংসারে উন্নতি হবে না। হালিমা ছাড়বে না, স্বামী কিন্তু যাবে যেতে দেবে না। হারিস বাধ্য হলেন বোন বেটাকে নিয়ে আর কোলের সন্তানটাকে নিয়ে হযরত হালিমা তো সাদিয়া ওই পানি 7 গোত্রের মহিলাদের সঙ্গে আপনার রেডি হয়ে গেলেন। আল্লাহর আপনার বলা হয়েছে বিশ্ব নবীকে মক্কা মুআজ্জামার আপনার বলা হয়েছে দেশে পৃথিবীর জমিনে আব্দুল মুত্তালিব বলে যতগুলো বাচ্চা হয়েছিল ওদের পিতা ছিল, ওদের মাতা ছিল, ওদের আপনার ঘরে টাকা পয়সা ছিল। এই বানি 7 গোত্রের মহিলারা আসার পর মুসলমান সবাই আসার গলি থেকে ঘুরে যায়, বাপ নাই বলে এতিম বলে আপনার ঘরে যায়। কিন্তু কপাল পোড়া হলে যা হয় বাবা, আরে কপাল পোড়া মানুষ হলে, আরে কপাল পোড়া মানুষ হলে সত কথা শ্রবণ না করে, আর যতদিন তার মরণ হয় না নিজেকে জানে ভালো। রহমত নেমে এল এতিম হলে মায়া মিনার কলে, রহমত নেমে এল। হালিমা তো সাদিয়া আপনার যেতেছেন কিন্তু মক্কা মুআজ্জামা পৌঁছাতে পারলেন না, কারণ দুর্বল উঠে এক ধাপ যায় তো আর এক ধাপ দাঁড়িয়ে যায়। আপনার লেজ মুড়ে যখন গেল না, হারিস বলল তোমার আপনার ওট রাখো যাব না, দেখবেন আপনার কমজোর যদি আপনার হালের বলদ হয় তাহলে ওই বলদকে নিয়ে চাষ ভালো হয় না, রাগ করে আপনার চাষ মই একসাথে হয় কিনা। হালিমা এই উট নিয়ে মক্কা মুআজ্জামায় যাবে না, অতএব আর আপনার পৌঁছানো যখন সম্ভব নয় তুমি হেঁটে যাও, আমি আর আপনার যেতে পারবো না। হালিমার আপনার স্বামী হারিস রাস্তার মাঝে বাবলা গাছের ছায়ায় আপনার বসে গেলেন না, ওটাকে নিয়ে আরাম করে। হালিমা তো সাদিয়া নিজে আপনার নিজের সন্তানকে কোলে নিয়ে আপনার পদব্রজের মাধ্যমে গেলেন মক্কার মুআজ্জামার ধার দিতে। কাবা শরীফের চাতালে পৌঁছালেন, ওখানে একজন সুদর্শন চেহারার অধিকারী পুরুষকে দেখতে পেলেন, নাম হলো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। আপনার দেখার পরে হালিমা যেন কি খোঁজাখুঁজি করছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ওগো আপনার ভদ্রা মহিলা, তোমাকে মনে হচ্ছে কিছু খুঁজতে এসেছো। আব্দুল মুত্তালিব যখন বলেছে মা হালিমা, ডাক দিয়ে বলে ভদ্রলোককে ওগো আপনার বলে আল্লাহর বান্দা, আমি কিছু খুঁজছি মনে হচ্ছে ওটা আলাদা, তবে এসেছি আমি একজন দায়, আমি একটা বাচ্চা নিয়ে যাব, আমার কোলে একটা বাচ্চা আছে, ওকে লালন পালন করে যা পয়সা পাওয়া যাবে ওই দিয়ে আমার সংসার চলবে, আর আমি এই জন্য আপনার এই উদ্দেশ্যে এসেছে। হালিমা তো সাদিয়া যেমনি বলেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে মা তুমি কি আমার আপনার পোতাকে নিয়ে যাবে, তবে শর্ত হলো তার আব্বা জান নয়। বলে আব্বা জান নাই? বলে না। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। যেমনি বলেছে হালিমার স্মৃতিপটে ভেসে উঠেছে, স্বপ্ন যোগে আমাকে তো আল্লাহ জানিয়েছে, আমি স্বপ্ন যোগে শুনেছি ওই সুদর্শন পুরুষ যেন জানিয়ে দিল। বলে হালিমা
শেষ জামানার নবী এসেছে পৃথিবীতে তুমি পাবে কপাল তোমার ভালো ওর নাম মুহাম্মদ হবে আসমানের নাম মুহাম্মদ হবে দাদার নাম আব্দুল মুত্তালিব হবে বাবার নাম আপনার আব্দুল্লাহ হবে মায়ের নাম আমিনা হবে এতিম হলে পৃথিবীতে আসবে হালিমা কপাল ভালো যদি নবীকে তুমি পেয়ে যাও তোমার দিন দুনিয়াও জ্বালা হবে হালিমা বলল বলে ওগো ভদ্রলোক ওই ছেলেটার আব্বা যার নাম কি বলে আব্দুল্লাহ মায়ের নাম কি বলে আমিনা আপনার নাম আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ বলে হুজুর আর বিলম্ব করবেন না আপনার পোতার কাছে একটু নিয়ে চলেন আল্লাহর নবীর কাছে হাত ধরে যেমনি নিয়ে আসে হযরতে হালিমা তো সাদিয়া বলে আপনার নুজহাতুল মাজালিসকে দাও এবং আপনার জোরকানিতে লেখা আছে মাদারিজুন নবুয়াতে লেখা আছে আমার নবী যেন সাদা রঙের একটা থান পরিয়ে আমার নবী যেন আপনার বলে হাতে চোখ বন্ধ করে এই হাতটাকে সিনার উপর লাগিয়ে আমার নবী যেন আরাম করে হালিমা তো সাদিয়া বলে আমি ঢোকার পরে আমি আপনার মোহাম্মদ কোচি শিশু সন্তানের যেমনি বুকে হাত দিয়েছে আমার নবী যেন দুই চোখের পাতা খুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন হালিমারে তোর কপাল ভালো কত আলো আর গেল কেউ নিয়ে গেল না কপাল পোড়ার জন্য হালিমা তোর কপাল ভালো আমাকে নিয়ে দিন দুনিয়ার বাদশা হবে হালিমা আর তোমার জীবনের আপনার কপাল চমকে যাবে আমার নবী এটাই দিলেন মুচকি হাসি কারণ মুচকি হাসি হলো নবীদের হাসি আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে সূরাটির নাম সূরা নামাল উঠাল ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা সুলাইমান নবী যাচ্ছিলেন পিপিলিকার দলের আপনার বলল সুলাইমান নবী আছে এ পিপিলিকার দল তোমরা আত্মগোপন করে নাও নবী না জানতে পেরে যদি তোমাদের উপর দিয়ে চলে যায় তোমাদেরকে গুটিয়ে দেবে তোমাদেরকে পদদলিত করবে আল্লাহ পাক 3 কিলোমিটার দূর থেকে সুলাইমান নবীর কর্ণকহরে শব্দটা পৌঁছে দিলেন সুলাইমান নবী মুচকি হাসলেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবীজি কোনদিন অট্ট হাসি হাসেনি মা আয়েশাতুল হুমায়রা বলেন এই কোরআনের আয়াতের ব্যাখ্যা উঠান তাফসীরে লেখা আছে জীবনে কোনোদিন নবী দাঁত বের করে হাসে না হাসেননি এখন যদি দাঁত বের করে হাসে বলে ওর পেটে কিছু থাকে না সব হেসে শেষ আর দেখবেন মুচকি যারা হাসে এরা শয়তান বলে না উল্টো মুচকি হাসি হাসা হলো নবীর হাসি মুচকি হাসা হাসাই হলো সুন্নাতি হাসি দাঁত বের করে হাসবেন উযুও নষ্ট হবে উযু নষ্ট হয় কিসে খলখল খলখল করে এমন করে হাসলেন একবার মনে হচ্ছে 32 পাটির দাঁত সব বেরিয়ে গেল জান ভরে একবারে পেট খোলসা করে হেসে নিলেন আপনি জেনে নেন আপনার উযু নষ্ট হয়ে গেল দ্বিতীয়ত আপনার হাসিটা শয়তানের হাসি হলো কার হাসি হলো অট্ট হাসি হাসে কার হাসি শয়তানের মনে থাকবে তো শুধু জীবনী শুনলে হবে না কিছু কোটেশন মাঝে মাঝে বলবো এর জন্য তো আমি আগাতে পারি না এসেই যাই যখন মশলা তখন বলতেই হয় তো বলা হচ্ছে অট্ট হাসি হাসবেন না হাসি যখন চাপাবে মুচকি হাসি দিবেন একটা সুন্নাত আদায় হয়ে যাবে আর এই সুন্নাতটা যদি জাগ্রত থাকে আল্লাহর নবী বলেছে আমার ডুবে যাওয়া সুন্নাতকে কেউ যদি জাগ্রত করে আল্লাহ পাক তাকে 100টা শহীদের দরজা হাসিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন হালিমা তো সাদিয়া বলে আমি নবীর সিনার উপর হাত দিয়েছি হাতের উপর হাত পড়ে গেল নবী হাতটা সরিয়ে নিলেন আমার দিকে মুচকি হাসি দিলেন আমি আপনার দেখলাম তিনি যেন আমাকে বুঝাতে চাইছেন আকার ইঙ্গিতে আমি এইটুকু উপলব্ধি করে আমি বললাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আমিনা ছেলেটাকে তো নিয়ে যাব তো একটু ভেরিফিকেশনের দরকার আছে আমি আরে জায়গা পাচ্ছে না ওয়াই হ বাসের সিটে ট্রেনে যখন উঠছে কোথায় যাবে শিয়ালদহ তো জিয়াগঞ্জ উঠিয়া মুখ শুনিয়ে বেড়াচ্ছে কোথায় যাবে কোথায় যাবে বলছে বহরমপুর দিও সিট কে তো ওখানে উঠে ও সিট খুঁজে বেড়ারে এখানে পাবে না ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে না হ্যাঁ গো ইয়া বলতে হবে কেন এই জালসাতে এর জন্য আমি আপনার বলে আছে কাউকে বলিনি আল্লাহ চোখ দিয়েছে আপনার বলে আছে দৃষ্টি দিয়েছে পা দিয়েছে হাত দিয়েছে একটু হাইট এসে ঢুকে পড়বে ও দেখতে পাচ্ছে গোটা ফিল পড়ে আছে আর ওকে বসিয়ে দিতে হবে এখানে বসেন ওখানে বসেন আর বাসের সিটে মুখ শুনছে কোথায় যাবা দিও কেউ যদি ব্যতিক্রম বসে যায় ওর 12টা বাজাবে আমি আগে বলেছি হ্যাঁ ট্রেনে আমি আগে বলেছি ওর কাছে দাঁড়িয়ে থাকে যদি উঠা যায় তো হবে না বিয়ের বাড়িতে যদি কেউ ভোজ খেতে যান দেখবেন
এখনো পাতা তোলা হয়নি, খাচ্ছে, পিঠের উপর দাঁড়িয়ে আছে। কি করে বলে তোমাদের সিট গেলা নিব, পাতা তোলা হয়নি, আগে সিটের কাছে খাড়া হয় না, মানে পেটের জন্য আগে। আর এখানে পেটের ব্যাপার নাই তো, তার জন্য সব পিছে। তা হালিমা তো সাদিয়াকে আমিনা বলছে, হ্যাঁ মা তুমি একটু ভেরিফিকেশন করো। তবে হালিমা আমার স্বামী নাই, 6 মাসের সন্তান আমার মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে পেটে, তখন তিনার আব্বা জান ইন্তিকাল করেছে। তবে কিছু দিতে না পারলেও মন ভরা ভালোবাসা তোমাকে দিব, আল্লাহ তোমাকে পুরিয়ে দিবে। শুনে রেখে দাও, যে ছেলেটা নিয়ে যাবে এটা আমার ছেলের ইঙ্গিত স্বরূপ। শোনো, ইনি পৃথিবীর জমিনে ভবিষ্যতে আল্লাহর শ্রেষ্ঠ পয়গাম্বার হবে, তার ইঙ্গিত আমি পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আর 5 জন ছেলের মতো রাখবে না। নুজহাতুল মাজালিস কিতাবে মা আমিনার কথাটা নকল করেছে এবং সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব বর্ণনা দিচ্ছেন। বাবা খুঁটে খুঁটে বলতে গেলে একটুকু পার হবে না, তার জন্য একবার মেন আপনার না হলে অন্ততপক্ষে কিছু বলবোই ইনশাআল্লাহ। তো আপনার বলা আছে, তিনি বললেন এটা সাবধান এবং দুধটা ভেরিফিকেশন করো। হযরত হালিমা তো সাদিয়া তিনি ডান দিকের স্তন আপনার পান করালেন। তো হযরত হালিমা বলে আমার স্তনে একটুকু দুধ ছিল না। হালিমা তো সাদিয়া বলে, খাসাইসুল কুবরা কিতাব হযরত জালালউদ্দিন সুয়ুতির লেখা, তিনি বলছেন হাদিসের কিতাবে যে আমার স্তন শুকিয়েছিল, বড় সংশয় ছিলাম, চিন্তিত ছিলাম যে আমার দুগ্ধ কি করে আমি দুটো মানুষ করব, একটাই পাই না, সারা রাত্রি কান্না করে। পাড়ার মহিলারা বলে তুমি বাচ্চাটাকে কিছু দাও না, সারা রাত্রি কান্না করে। তারপরে দুটো, এবার আমার যখন ডান স্তন পান করেছি, এই আপনার দিয়েছি মুখে মোহাম্মদের, খোদার কসম করে বলি আমার দুটো ছাতি একবারে ভরপুর হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। হালিমা বলে আমার দুগ্ধ একেবারে পরিপূর্ণ হয়ে গেলাম। তখনই আলামত বুঝে নিলাম নিশ্চয়ই এই ছেলে সাধারণ কেউ হবে না, স্বপ্নে যা দেখেছি ওটাই ঘটবে। তৃপ্তি সহকারে নবীকে ডান স্তনের পান করে বাম দিকে কনভার্ট করলো। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। এটা আপনার বোঝালেন, হালিমা শোনো, আমি ইনসাফকারী নবী, ন্যায্য বিচারককারী নবী, আমি আদিল নবী, আমি নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবীদের সরদার। আর আমি যদি তোমার ছেলে আব্দুল্লাহর হক মেরে দিই, তাহলে আমাকে আল্লাহ পাক এই সরদার করে পাঠানোর মানে হতে পারে না, সাইয়্যিদুল মুরসালিন করে মানে হতে পারে না, নবীদের সরদার করে পাঠানোর মানে হতে পারে না। মুখটা ঘুরিয়ে নিলেন। হালিমা বলে আমি একাধিকবার চেষ্টা করেও মুহাম্মদের আপনার মুখকে আমার বাম স্তন পান করাতে আমি পারলাম না। আমি এই অবস্থায় 3 দিন হালিমা ছিল কোথায়? মক্কা মুআজ্জামাতে। 3 দিন ধরে হালিমা থাকার পরে কিছু আলামত বুঝে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে যখন চলে যাবে, আমিনার কাছ থেকে বিদায় নেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে হালিমা তো সাদিয়া তিনি চলতে যাবেন। ওই অবস্থায় আপনার যখন যাই, হালিমা তো সাদিয়া বলে আমি রাস্তায় চলছি, তো কি জানো শুনতে পাই, নবীর ব্যাপারে জানো কেউ জানো আপনার সালাম জানাচ্ছে, কেউ জানো কেউ বলছে ওগো হালিমা শুনে রেখে দাও, তোমার কপাল ভালো, তো জাহানের মালিক ও মুখতারকে তুমি নিয়ে যাচ্ছ, রুজিতে কোনোদিন অভাব হবে না, বাড়িতে কোনোদিন অভাব হবে না, পশু পাখিতে কোনোদিন অভাব হবে না, তোমার ঘর রহমত ভরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসিছে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। আমার সঙ্গে এই কথাটা বলতে পারবেন তো? এগুলা পরিচিত গজল, এই গজলের সাথে সামঞ্জস্য আছে বলে বলছি। তোমার আম্মা আমিনা গো
তোমার দুধমা হালিমা। দুধমাকে হালিমা এই কথাটা বলবেন তাহলে বেশি ভালো লাগবে। আপনারা আমাকে উৎসাহিত দিবেন, আমার ব্যাটারি চার্জ হবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পারে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো ওই খোদার করোনা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। আরে তুমি মেশে চারাতে রাখালের বেশে, আরে মেঘে এসে ছায়া করি তো তোমার গায়ে। আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। কাকর পাথর গায়ে যার তোমার খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা, আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমান, আপনার বলা হয়েছে উটনির কাছে যখন হাজির স্বামীকে রেখে গেছিল ওই বাবলা গাছের তলে। বাবা স্বামী চলতে পারে না, উটের জন্য নিয়ে যাওয়া হলো না, ওট আপনার চলতে পারে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে যখন ওই বাবলা গাছের তলে আসলো, বলে স্বামী 3 দিন ধরে মক্কা মুআজ্জামায় কাবা ঘরে চাতালে কাটালাম, আমার খাবার দাবার তেমন নয়, হেঁটে এলে গেছে, আমার কলিজা শুকিয়ে গেছে, যে ভাই জল নয়। স্বামী আমাকে একটু উটের দুগ্ধ দহন করে দাও। হারিস অবাক হয়ে গেল, আরে বিবি মাথা খারাপ হয়েছে নাকি? উল্টা পাল্টা বলার চেষ্টা করো না, যে উট তোমার চলতে পারে না। গোটা আপনার বাণী 7 গোত্রের মহিলারা তোমাকে পেছে ফেলে চলে গেল, তারা বাচ্চা নিয়ে চলে গেল, তুমি অবাক হয়ে আমাকে উট জোগাতে দিয়ে হেঁটে তুমি মক্কা মুআজ্জামায় গেলে, তোমার উটের আপনার স্তনগুলো শুকিয়ে লেগে গেছে, আর কোন মুখে বলো দুগ্ধ খাবো? হযরতে হালিমা বলে শোনো, আমার আপনার দৃঢ় বিশ্বাস, আমার বাড়িতে যখন আপনার এই বাচ্চা এসেছে পৃথিবীতে কোনোদিন আমার অভাব হবে না। স্বামী আপনি যদি বিশ্বাস না করেন, একবার যাওয়ার পর দুগ্ধ দহন করে স্বামী রাগান্বিত অবস্থায় বালতি নিয়ে যেমন স্তনে হাত দিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আপনার দুধের সঞ্চার হলো। এত সঞ্চার হলো, দুধ দোহার আগে যেন টোপাতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এত দুগ্ধ আপনার হলো। হালিমা তো সাদিয়া বলে আমার স্বামী দুগ্ধ দহন করে বালতি আপনার নিয়ে আসার পরে আমাকে পান করালো, আমার স্বামী পান করালো, আমার বোন বেটা পান করলো, আমার ছেলে আব্দুল্লাহ পান করলো, করার পরে দেখি ওই বালতির দুধ থেকে গেল। হালিমা তো সাদিয়া বলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে বিশ্ব নবীকে আপনার যখন আমি পেটে নিয়ে আপনার উটের পিঠে নিয়ে চলার জন্য আপনার বলে হয়েছে আগে যাবার জন্য যখন ইশারা করেছে, বিশ্ব নবী পেছনে থাকার কারণে ওটা আপনার বলে হয়েছে চলতে চাই না। আমি বললাম কি হলো, কেন ওট চলিস না? এখন তো তোর শক্তি হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, চল। আপনার বলে হয়েছে ওর চলে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে উটের জবান খুলে দিল, ওর যেন কথা বলছে। উঠিয়ে দেখুন খাসাইসুল কুবরা আপনার নজহাতুল মাদালি এবং আপনার মাদারিদিন নবওয়াত পৃথিবীর জমিনে হযরত আপনার বলে হয়েছে হালিমাকে ওটা আপনার ডাক দিয়ে বলছে, বলে হালিমা
মান আলা জাহারি, আমার পেটে আপনার পিঠে যে সওয়ার হয়েছে ইনি হলো খিয়ারুন নাবিয়িনা, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কালিমা আমার পিঠে সবার যিনি হয়েছে ইনি হলো নবীদের আপনার শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিনা এবং নবীদের হলো সর্দার। শুধু তাই নাই হালিমা খায়রুল আউয়ালিনা ওয়াল আখিরিনা হাবিবি রব্বিল আলামিন, আমার আল্লাহ পাকের হাবিব যিনি শেষ আর আপনার প্রথমের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আপনার থেকে শুরু করে আপনার বলে হয়েছে ঈসা পয়গম্বর যত নবী এসেছে শুনে রেখে দাও, সব নবীদের মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছে। সব নবীদের ভিতরে আল্লাহ তাকে আপনার সর্দার বানিয়েছে। পৃথিবীর জমিনে এক কালিমা তিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন, আপনার ইমাম আপনার হাবিমা, ইমামের জায়গা হলো সামনে, মুক্তাদির জায়গা হলো পেছনে। ওরে হালিমা তুমি যদি আগে থাকো আমাকে ওটা আপনার জীবন দিয়েছে, আমার যদি পৃথিবীর জমিনে এক আপনার জাররা রক্ত থাকে তার বিনিময় দিয়ে নবীর মহব্বতে আমি দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ আগে না বসাবে আমি ওর চলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটার জবান দিয়েছিল ওর যেন ভাষায় প্রকাশ করে আপনার বলে দেওয়া হলো। যখন ওট বলে দিল হযরতে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে পিঠের ওপর আপনার থেকে সামনে বসিয়ে দিল, ওটকে আর রোকা যায় না। ওর যেন আপনার রাজধানী এক্সপ্রেস লোকাল হয়ে চলছিল আসছিল, ওট বলে আর আপনার গতি রোকা যায় না। হালিমা ধরে আছে আর আপনার ওর চন্দেছে, মোরর জাহাজ শুরু হয়ে গেল রাজধানী এক্সপ্রেসের মতো। যারা কয়েকদিন আগে বেরিয়েছিল সব মহিলাকে ওভারটেক করে হালিমা জানো আগে আগে মক্কা মুআজ্জামা থেকে তায়েফে আপনার পৌঁছাবার বক্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মহিলারা বলছে হালিমা বুঝি তুমি রাগ করে আমাদের উপর রাগ করে উট পাল্টেছো তাই না? বলছেন না, বলো না, মিথ্যা কথা বলিও না হালিমা, তোমার উট চলতে পারছিল না, আমরা বাচ্চা নিয়ে আসলাম, তোমার স্বামী হাফ টাইম করে ওখানে তো বসেছিল, আবার এখন তোমার উট তো দাঁড়ায় না, মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস, কোনো টপিক নাই, আর আমাদেরটা চলেই না, যাচ্ছি যাবো যাচ্ছি যাবো, লোকাল হয়ে গেছে, তোমারটা চলে কি? হালিমা বলছে শোনো, আমার উট চলছে, শুধুমাত্র আমার উট পাল্টায়নি, সাওয়ার পাল্টেছে, মানে ইঞ্জিন পাল্টে গেছে, অতএব এই উট আপনারা দাঁড়াবে না। হালিমা বলে আমি বাড়িতে আসলাম, আসার পর দেখছি আমার মরা গাছে ফুল ফুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বলে আমার ছাগলগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাগলগুলো আপনার জবান দ্বারা বলছে হালিমা রহমাতাল লিল আলামিন এসেছে। কোথায় পাবেন এই উদাহরণটা কোথায় পাবেন? এবং ছাগল চড়াতে গিয়ে ছাগলে যে কথা বলেছিল এই কথাটাও আছে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ যাকে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া। তাতে হালিমাকে বোঝাচ্ছে শোনো আমাদের আর অভাব নাই, আল্লাহ হিষ্টপিষ্ট করে দিয়েছে ছাগলের বাট দিয়ে, আপনার বলা আছে দুগ্ধ আপনার টপ টপ করে যেন পড়ি। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে নিয়ে বাড়িতে যখন ঢোকালেন, হালিমা বলে সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে রাত্রি বেলাতে প্রদীপ জ্বালানোর প্রয়োজন হয় না, হে মুসলমান, রাত্রি বেলাতে আমি উঠে উঠে দেখি আমার ঘরটা যেন আলোকিত। আর আপনার আসার পরে ওই তায়েফের দেশে মরুভূমিতে আমার আপনার ছাগলগুলো যেখানে চলতো, আল্লাহ পাক ঘাস এত বের করেছে, এত ঘাসগুলো আপনার উগালছে, ওই ঘাস আমার ছাগল খেয়ে টইটম্বর হয়ে যায়। দেশের মহিলার রাগ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে হালিমা সারা রাত্রি আমাদের প্রদীপ বন্ধ থাকে আর তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, এমন কি তোমার টাকা হয়েছে, এমন কি পয়সা হয়েছে? দেখবেন পৃথিবীতে আপনার নিজের দুঃখে আমরা যতটা দুঃখিত তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত, ঠিক না বেটি? নিজের দুঃখে যতটা দুঃখিত তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত। নিজের দুঃখ আছে 8 দিন পর ভুলে যাবেন, কিন্তু পরের সুখ দেখে ভুলবে না, শুধু পাপড় ভাজার মতো ভাজে আপনার জ্বলবে, মনে হবে পরোটার মতো ফুলছে। আর বাপ মরেছে, ও দুঃখ পেয়েছে, মসজিদে যাবে, ইমাম সাহেবকে নিয়ে আসবে, 40 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করে টুপি রেখে আসবে, ভুলে যাবে। বউ মরেছে,
দুঃখ প্রকাশ করবে, কয়েকদিন ভুলে যাবে, আবার বিবাহ করবে। কিন্তু পাশেকার বাড়ির লোক যদি হঠাৎ বড় লোক হয়, ইয়ার আর ঘুম হবে না। পরের সুখ দেখে ও বেশি দুঃখিত। বাড়িতে বোর সামনে বলে, কি করে রে, কি যে হইল। লোকের সামনে বলে, আরে বলিস না, নিশ্চয় কিছু আছে ব্যাপার, পানিতে পানি না বাড়ালে কি হয়। চার দোকানে বলে, আরে ওরকম করলে সবাই পারে। মানে ইয়ার আর ঘুম হয় না, ওয়ার সুখ দেখে ইয়ার আপনার জান জ্বলে। মানে নিজের দুঃখে যতটুকু দুঃখিত, তার চাইতে পরের সুখ দেখে বেশি দুঃখ প্রকাশ করে না। এরকম মানুষ অনেকেই আছে। আমার মুসলমান, গোটা হালিমার এলাকার মানুষের মহিলারা জ্বলিয়ে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। আমরা ইতিম বলে নিয়ে আসলাম না, সেই বাচ্চা নিয়ে আসলাম, বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে। কোথা থেকে টাকা হয়? ডেপুটেশন দেওয়ার জন্য হাজির। এই হালিমা, বাড়িতে তোমার প্রদীপ সারা রাত্রি জ্বলে, প্রদীপ বন্ধ করো। হালিমা বলেন, না আমি প্রদীপ জ্বালাই না। বলে, মিথ্যা কথা বলো না, আমরা সবাই মিলে আপনার মিথ্যাবাদী। সারা রাত্রি তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, আর তোমার প্রদীপের আলোতে আমরা আপনার বলে হচ্ছে দেখতে পাই না। কেন আপনার ঘুম হয় না? তোমার দিকে যখনই তাকাই, তখনকার বাড়ি ছিল আপনার তালপাতার। এরকম তো ঘর নাই যে ঘরের ভিতরে বাল্ব জ্বালালে বুঝতে পারবে না। তালপাতার কুড়ো দিয়ে পাশে আপনার চলে যেত। নবীর নূর মা আমিনা বলছে, আমি বাড়িতে বসে মুলকে শামের রাজপ্রাসাদের আপনার দরজা এই দেখছি, কেবল দেখছি। নবীর নূরের জ্যোতি তো কম না, গোটা আলোকিত হয়ে যায় তাইফ শহর। বলে, হালিমা তোমার আপনার বলে আছে ঘরের বাল্বের আলোতে আমাদের ঘুম হয় না, তুমি কেন বাল্ব জ্বালাও? বলে, শোনো, খোদার কসম করে বলি, এই ছেলেটাকে যেদিন থেকে নিয়ে এসেছি বাল্ব জ্বালালেই বন্ধ হয়ে গেছে। বলছে, ঠিক আছে দাঁড়াও, তাহলে তোমার এই ছেলেকেই সরাতে হবে। কিছু লোক আছে এবং কিছু মেয়েও আছে খাইছিয়াল, যদি না ঝগড়া করার পেট পাতলা হবে না। বুঝতে পেরেছেন? জানো তেন প্রকারে ও যদি ঝগড়া করে তাহলে ওর পেট পাতলা হবে, মানে ওর পেট একেবারে গড় হজমি হয়ে যায়। ও ঝগড়া করলে পেট পাতলা হয়, মুখা যায় না গো, এত ঝগড়ি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মন খারাপ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে তিনার ছেলেকে বললেন, আব্বা, ও আমার আব্বাস, আমার মন খারাপ। বর্তমান যুগে যদি ছেলে বাইরে থাকে, খবর লবার জন্য হ্যালো বললে ফোনে বলবে বলো, আর দেখবো বললে ইমোর সাহায্যে, হোয়াটসঅ্যাপের সাহায্যে দেখা যায়। তখন তো সেই ব্যবস্থা ছিল না, কি করে সংবাদ পাওয়া যাবে? তাইফের দেশ থেকে মক্কা মদিনা অনেক দূর। ও আমার আব্বা, একটু আমার পোতার খবরটা নাও, আমার মনটা খারাপ করে। ও আব্বা জান যাবো? বলে, হ্যাঁ। বলে, বেটারে কিছু টাকা নাও আর একটা তরবারি, একটা লাঠি নাও। রাস্তায় যদি যাও, যদি কোনো হিংস্র যন্ত্র দেখো, লাঠি দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে। হযরত আপনার আব্বা রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর জমিনে কোটি কোটি পায়। হযরতে হালিমার বাড়ির দিকে যখন যায়, হালিমা সেই দিন বাবা বাড়িতে ছিল না, কারণ হালিমার কাজ ছিল। হালিমা সকাল বেলাতে আমার নবীজির দোলনাটা দলিয়ে দিয়ে চলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলে, জগৎবাসীরা, আমি নবীর দোলনা দলিয়ে দিয়ে দাও, আর সারা রাত্রিটা আপনার সারা দিন আমার নবীর দোলনা যেন অটোমেটিক দোলতো। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান, আল্লাহর নবীর আপনার চাচা হযরত ইবনে আব্বাস যাহা এসেছে তাইফের মাটিতে, জিজ্ঞাসা করলো, ওগো তাইফের দেশের অধিবাসীরা, ওগো তাইফের দেশের মহিলারা, ওগো তাইফের দেশের পুরুষেরা, হালিমা বলে একজন মহিলার বাড়ি কোনখানে বলতে পারো? কিছু লোক আছে, আপনার যদি দুশমন হয় আর কেউ যদি জিজ্ঞাসা করে তো উল্টা রাস্তা দেখিয়ে দেয়, ঘুরগা চিনি না, না হলে মানে এত নিমু খারাপ। আরে তোর সাথে আর অন্য থাকতে পারে, যে জিজ্ঞেস করছে তার সাথে তো তোর সম্পর্ক খারাপ নাই। আর আল্লাহর বান্দা বলেছে, কেন তো আর করবি? বলে না, অন্য পথ দেখিয়ে দেয়। হালিমা তো সাদিয়ার বাড়ির কাছে এসে জিজ্ঞাসা করছে, আর এই মহিলার তো তেলে বাগুনো জ্বলছে, এরা বলছে আজকে সুযোগ পেয়েছি, এমন আপনার বলা হয়েছে তালকে তিল বানিয়ে বলবো, হালিমার ছেলে যেন আজকেই নিয়ে চলে যায়, আর উন্নতিও শেষ হয়ে যায়। বলছে, কার বাড়ি এসেছেন? তো বলছে হালিমার। বলছে, আচ্ছা মহিলার বাড়ি এসেছেন, জীবনে কোনোদিন থাকে না। আপনাদের ছেলেটা ওই যে আছে হালিমার বাড়িতে,
এই সকালবেলায় ঝুল্লু দিয়ে চলে যায় আর সারা দিন ছাগল চড়ায়, সন্ধ্যাতে আসবেন না, বিশ্বাস করেন বাড়িতে বসেন, দেখেন বাড়িতে নাই, কখন যাসবে তার ঠিক নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ, তাই আমরা দিয়েছি লালন পালন করার জন্য, আর একবার দোলনা দিয়ে চলে যায় আর কোনো খবর নাই, তাহলে বেতন দি এ দি ও দি সব বেকার। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আব্বাসের মন খারাপ, তরবারিটা আপনার বলে হাতে দরজায় পুঁতে দিয়ে, হালিমা তোর একদিন কি আমার একদিন, আজ তোকে বোঝাবো আমি ভাতিজা, আপনার লালন পালন হবে, বর্ধিত হবে, এর জন্য বেতন দি, টাকা দি, আর আপনার নিয়ে আসার পরে আমার ভাতিজার এই পরিণতি হবে, এটা আমি তো কোনোদিন আশা করি না। ও মুসলমান, সন্ধ্যা যখন লেগে যাবে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ছাগল চড়িয়ে বাড়ি আসবে। হালিমা আপনার বলে হয়েছে আসতেছে, দরজার কাছে লম্বা একটা তরবারি পুঁতে দিয়ে যেন লাঠি চুকিয়ে একজন সুপুরুষ মক্কা মুআজ্জামার হযরত আব্বাস যেন দাঁড়িয়েছে। হযরত হালিমা ভীতি সন্ত্রস্ত হলেন, হায় আল্লাহ গো, কে আমার দরজার কাছে দাঁড়িয়ে এক পা দু পা করে যায়, আবার মনে মনে চিন্তা করে, হাই আপনার যদি কেউ হয়, আমাকে যদি আঘাত করে, এই বলে চিন্তায় চিন্তিত হয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে এক পা করে যখন দিয়ে যায়, হযরত আব্বাসকে জিজ্ঞাসা করে দূর থেকে, বলে হুজুর কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার আগমনের কারণ কি? হযরত আপনার বারে আছে আব্বাস ডাক দিয়ে বললেন, আপনার হালিমা, তুমি কি হালিমা? বলে হ্যাঁ। তোমার বাড়ি এটা? বলে হ্যাঁ। আমার ছেলে কি অবস্থায়, আমার ভাতিজা কি অবস্থায় আছে বলো। হযরত হালিমার জবান দ্বারা বেরিয়ে গেল, বলে বলে ওগো আপনার আব্বাস, তুমি শুনে রেখে দাও, আপনাদের আপনার ভাতিজা আমার মোহাম্মদ আপনার কলিজার টুকরো, আমার আপনার দুগ্ধ পোষ্য বাচ্চা দোলনাতে আপনার দুলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার হালিমা দোলনাই দুলছে বলে দিয়েছে, হযরত হালিমার আপনার দোলনা আপনার দুলছে, এটা বেরিয়ে গেছে। আমার আল্লাহ পাক খবর দিলেন, এ জিবরাইল, আর আপনার থাকতে হবে না সিদরা, সিদরা ছাড়া দুনিয়া যাও। আমার আপনার বিশ্ব নবীর আপনার দুধমা হালিমা বলছে দোলনা দুলছে, এ হালিমার দোলনাটা তোমাকে দ্রুত গতি দিয়ে যে আপনার দলিয়ে দিতে হবে। হযরত জিবরিল বলে, আমি আপনার পৃথিবীর জমিনে চারবার দ্রুত গতি দিয়ে পৃথিবীতে আপনার এসেছিলাম, 600 খানা নূরের টানাকে একসঙ্গে ব্যবহার করে আমি আপনার পৃথিবীর পাড়ি দিয়ে নবীর আপনার বারে আছে ওই আম্মা আপনার হালিমা দুধমা হালিমার ঘরে আপনার পদার্পণ করে যখন দোলনাটা দলিয়ে দিলাম, আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরিল আমার দোলনা দোলালে? বলে হ্যাঁ। ওরে জিবরিল, আমার পাশে আমার আপনার দুধ ভাই আপনার বলে হ্যাঁ আব্দুল্লাহ বা মহিবর যাই বলেন না কেন, আপনার ছোট বাচ্চা হযরত আপনার আব্দুল্লাহর দোলনাটা দুলিয়ে দাও। ও আপনার বলে হ্যাঁ জিবরিল, এই দোলনাটা দুলিয়ে দিতে হবে। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আপনার দোলনা দোলানোর জন্য, ওটা তো হুকুম হয়নি। আমার নবী বলে, জিবরাইল তুমি আমার আপনার হুকুমে আমার দুধ ভাইয়ের দোলনাটা দুলিয়ে দাও। ও মুসলমান, পৃথিবীতে এর জন্য তো দরদে তাজ ওঠান, আপনার জিবরিল নবীর শিক্ষক নয়, নবীর আপনার শিক্ষক আল্লাহ, আর জিবরিলকে ও জিবরিল খাদিম, জিবরিল হলো নবীর খাদিম। যেই দিন আপনার মিরাজের রাত্রিতে আপনার জিবরিল নিয়ে যাবে নবীকে, আমার নবী আরাম করে, আমার নবীকে আপনার বলে হ্যাঁ যে জাগ্রত না করিয়ে জিবরিল যখন ঘুরে যায়, আমার আল্লাহ বলে, জিবরিল আমার নবীর কদম বসি করো। আপনার বলে হ্যাঁ আপনার কাব্বিলু কাদামাইহি, আমার নবীর কদম বসি করো, আমার নবীজি আপনার জাগ্রত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, জিবরিল আমির আপনার বলে হ্যাঁ আসার পরে আপনার মহিবরের আপনার ও আব্দুল্লাহর দোলনাটা আপনার দোলনা দিয়েছে। হযরত মা হালিমা চাবি আপনার মোড়া দিয়ে দেখছে, পরপর দুটো আপনার দোলনা জানো দোলে। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতেরই ঘর গেলে মানে সালাম জানাই, হিমাগো সালাম জানাই। জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জানা একজন ব্যক্তি খিচড়ি টিচড়ি করেছেন, 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট দিয়েছে। একজোড়া 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। ওয়াসিদ আলী, ওয়াসিদ আলী। হ্যাঁ। আরে শিশু নবী শুয়ে শুয়ে
জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না আর মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় আরে গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে খেজুর পাতাই গিলায় সব ডানা মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না মোদের নবী এলেন মোদের নবী যেদিন এলেন মোদের নবীর জন্ম যেদিন হলো মাকায় আরে শুকনো গাছে ফল ফুটিল মর সাহারায় মর সাহারায় নবী একই ইশারায় কাছে এসে সালাম জানায় নবী একই ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ জাহার খেলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না আমার নবীর আকাশের চাঁদ খেলনা ছিল কি ছিল না উঠিয়ে দেখুন মুসলমান আপনাদেরকে একটু হাদিস শুনিয়ে দিই হযরত আপনার ইবনে আব্বাস আমার নবীর চাচা তিনি বর্ণনা করে নবীকে জিজ্ঞাসা করেছিল বড় হওয়ার পরে নবীর সেই দিন বয়স ছিল 40 দিন কতদিন হযরত ইবনে আব্বাস বর্ণনা করে হে ভাতিজা তুমি বলো আপনার বলে আছে ভাতিজা আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি তোমাকে আমি দেখেছি দুনিয়ার অবস্থায় তোমার আপনার হালিমার বাড়িতে তোমার দুনিয়া ঝুলঝুল ছিল এই অবস্থায় নবীকে জিজ্ঞাসা করলো আপনার নবী যখন বড় হয়ে গেল আমার নবীকে বড় হওয়ার পরে ইবনে আব্বাস বলে এ ভাতিজা রাইতো কা ফিল মাহদি আমি তোমাকে আপনার বলে হয়েছে যখন তুমি ওই দুনিয়ার উপরে ছিলে ও ভাতিজা তোমাকে দেখেছি তুনাজুল কামার তুমি কামা আপনার চন্দ্রের সঙ্গে কামার মানে চাঁদের সঙ্গে তুমি যেন কথা বলছিলে এ ভাতিজা তোমাকে দেখেছে হযরত হালিমার ঘরে হযরত আপনার ইবনে আব্বাস যেমনি ঢুকেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার পরে দন্না দলতেছে আর আমার নবীর আঙ্গুলটা যেন চাঁদের সঙ্গে আপনার ইশারা করে ঘুরতে যায় এই কথাটা বড় হওয়ার পরে হযরত ইবনে আব্বাস বলে এ আমার ভাতিজা মুহাম্মদ তোমার আপনার মানে হচ্ছে সঙ্গে কথা যেন চাঁদ বলছিল এটা যেন আমি দেখতে পেলাম শুধু আপনার তাই যে নয় শুধু আপনার এটাই নয় হালিমা আপনার বলে আছে ঘরে ও মুহাম্মদ তোমাকে আমি আরো কিছু দেখতেছি আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি আমাকে তুমি উত্তর দাও হে আপনার বলে আছে মুহাম্মদ আমি তোমাকে বলতেছি শুনে রেখে দাও তুমি আমাকে উত্তর দাও হযরত বিশ্ব নবীর চাচা হযরত আপনার আব্বাস বলে আপনার তুসিরু ইলাইহি আপনার বি ইসমাঈকা তুমি আঙ্গুলের ইশারা যেদিকে করতে ফাইসো আপনার সারাত ইলাইহি মাআলা তোমার আঙ্গুলের সাথে আকাশের চাঁদ যেন আপনার ওদিকে যেত জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার খেলনা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে নবীর খেলনা আল্লাহ বানিয়েছে তো নবী আমার উত্তর কি দিল বাবা আমার নবী বলতেছে হে জগৎবাসী তোমরা শোনো ও পৃথিবীর বাসী তোমরা শোনো হাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 500 সম্ভবত 54 এর ভিতরে বাবা হযরত বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে এ আপনার পরে আছে আব্বাস
তোমার চাচা জান শুনে রেখে দাও আলা ইন্নী কুনতু উহাদ্দিসুহু আমি তার সঙ্গে আপনার কথা বলতাম জোরে বল সুবহানাল্লাহ তাদের সঙ্গে আমি আপনার কথা বলতো ওয়ায়ু হাদ্দিসুনি আর চাঁদ আমার সঙ্গে কথা বলতো আরেকটু জোরে বল সুবহানাল্লাহ চাঁদ কথা বলে ওটা আমি আপনার জানি চাঁদ কি ভাষা বলে ওটা আমি জানি আর আমার ভাষা চাঁদ বোঝে এটা আমার নবী বললেন শুধু কি তাই আমার নবী বলেন চাচা জান এটাই শুধু তাই নয় এ চাচা জান শুনে রেখে দেন আমি পৃথিবীর জমিনে যখন মায়ের আপনার গর্ভের ভিতরে ছিলাম আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে আপনার কলমকে হুকুম করেছিল এক কলম আপনার বলে হ্যাঁ চলে গো আমার ওই বান্দার নেকি বদি এ আপনার চাচা জান আমার উম্মতের কোন উম্মতের নেকি আপনার লেখা হবে কলমের আওয়াজটা আমি মায়ের সেকেন্ড থেকে শুনতে পেয়েছিলাম জোরে বল সুবহানাল্লাহ তাই নয় ওগো আমার চাচা জান আপনার পৃথিবীর জমিনে আমি মায়ের গর্ভে থেকে আমার কোন উম্মতের নেকি লেখা হচ্ছে আর কোন উম্মত আপনার বলা হয়েছে মায়ের গর্ভে আছে ওটা আমি মায়ের গর্ভে থেকে দেখতে পেয়েছি সুবহানাল্লাহ ওগো চাচা আমি যখন হালিমার বাড়িতে ওই দোলনার শিশু 40 দিনের বাচ্চা আব্বাস বলছে যে 40 দিন অবস্থা তখন নবী বলছে আমি যখন 40 দিনের বয়স তখন আকাশের চাঁদ যখন সেজদায় চলে যেত আরশের নিচে তখন ওই সেজদা পড়ার যে শব্দ ওটাও আমি দোলনা থেকে শুনতে পেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত হাদিস বলবো বাপ অনেক অসংখ্য হাদিস আছে হযরত ইবনে আব্বাস তিনি খুশিতে বাকবাক হয়ে গেলেন আজ আমার আপনার ভাতিজার দোলনা এইভাবে তুলতেছে কোন নবী যে নবী পৃথিবীর জমিনে আসলে পৃথিবীর স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায় যে নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর সব কিছুর পরিবর্তন আসে যে নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন সে নবী আসার পরে পৃথিবীর সব পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তাই তো কবি বলছে জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা আর শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরে জান্নাতেরি হর গেলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আহাদব সহকারে নূর নবীকে ঘিরে আহাদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা দেয় দোলনা মাগো তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা জামা না দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা ও মুসলমান হযরত আপনার হালিমার বাড়িতে আপনার 40 দিন আপনার বলা হচ্ছে বয়সে নবী আপনার সব আপনার কথা অবলোকন করে জানতে পারলেন হযরত হালিমা বলে আমার বাচ্চা মুহাম্মদের কোনদিন দোলনা আমি দুলিয়ে এইভাবে সারা দিন পাহারা দিতাম না আমার নিত্য প্রয়োজনে চলে যেতাম দোলনাটাকে যেন অটোমেটিক দুলিয়ে দিত শুধু কি তাই আমার মুহাম্মদের জীবনে প্রস্রাব পায়খানা আমি দেখিনি আপনার কোনদিন বিছানা আমার মুহাম্মদ কোনদিন নোংরা করেনি ও পৃথিবীর জগৎবাসীরা শোনো যেই দিন আমার আপনার মুহাম্মদ আসে আমি সেই দিন থেকে নোংরা দেখিনি যখন নবী আপনার পায়খানা ফেরার ইচ্ছা করতেন একটু লড়াচড়া করতেন একটু কান্নার ভান করতেন আমি বুঝে নিতাম নবী ইশারা করছে আমি নিয়ে গিয়ে ফাঁকা ময়দানে আমার নবীকে যখন বসিয়ে দিতাম নবী পায়খানা ফেলতো আমি কোদাল নিয়ে আসতাম লাড়াগুলো নিয়ে আসতাম নবীর পায়খানাগুলো উঠিয়ে দেব বলে এ মুসলমান আমার ওই নবীর পায়খানা আমি কোনোদিন দেখতে পাইনি আল্লাহর হুকুম হয়ে যেত মাটি দুই ভাগে বিভক্ত হয়ে যেত আর মাটি আমার নবীর পায়খানা গ্রাস করে নিত জোরে বলো সুবহানাল্লাহ জমিনে আমার মুহাম্মদ যতদিন বাড়িতে ছিল প্যান্টে কোনোদিন প্রস্রাব করেনি
বিছানায় প্রস্রাব করেনি, আমাকে নাপাক করেনি, কারো বাড়িতে আপনার নাপাকের কোনো আপনার ব্যবস্থা হয়নি। আমার নবী পেশাব ফিরতো, ওই পেশাবটা আমি শুঙে দেখেছি। আমার নবীর প্রস্রাব থেকে মিশকে আম্বার বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীর প্রস্রাব এত সুন্দর সুগন্ধ। হযরত আপনার উম্মে আইমানকে জিজ্ঞাসা করেন, হে উম্মে আইমান, আমার নবীর প্রস্রাব কেমন? আমার নবী যখন বৃদ্ধ অবস্থায় আপনার বলে হয়েছে পড়েছিলেন, সেই সময়তে আমার নবী উম্মে আইমানকে রাত্রি বেলাতে প্রস্রাব ফিরার পরে বলেছিলেন, হে উম্মে আইমান, আমার প্রস্রাবটা একটু বাইরে ফিরে আসো। হযরত উম্মে আইমান আপনার বলে হয়েছে প্রস্রাবটা ফেলতে যাবার পর মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি নবীর প্রস্রাব যদি কোনো জায়গায় ফেলি, কেউ যদি আপনার পায়ের লাথি মেরে দেয়, কেউ যদি আপনার বলে হাঁচ ওপর দিয়ে চলে যায়, তাহলে নবীর প্রস্রাবের অসম্মান হয়ে যাবে, নবীর আপনার অসম্মান হবে, নবীর সঙ্গে বেহরমতি হবে। তাই উম্মে আইমান কাউকে না বলে রাত্রিকালে পান করে নেয়। সকালবেলায় নবীর কাছে এসেছে, আমার নবী জিজ্ঞাসা করে, ওগো উম্মে আইমান, আমি রাত্রিবেলায় প্রস্রাব দিলাম, ওই প্রস্রাবটা কোথায় বলো? হযরত উম্মে আইমানের বাক শক্তি বন্ধ হয়ে গেল, কারণ নবীর কাছে মিথ্যা কথা বলার জায়গা নয়, কারণ নবী খবর জানে উম্মে আইমান কি করেছে, প্রস্রাবটা নবী জেনে নিয়ে যায়। উম্মে আইমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। উম্মে আইমান বলে, এই আপনার বলে হয়েছে বিশ্ব নবী গো, ওগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওগো আলাইহিস সালাম, আমি ওই প্রস্রাবটা চিন্তা ভাবনা করে আমি আপনার খেয়ে নিয়েছি। মানুষের প্রস্রাব পান করবে, ওটা হারাম হয়ে যাবে, গরু ছাগলের প্রস্রাব পান করবে, ওটা হারাম হয়ে যাবে, কারণ প্রস্রাব হলো নাজাসাতে গালিজা। এই নাজাসাতে গালিজা যদি শরীরে লেগে যায়, তো আপনার বলে হয়েছে পরিমাণ অনুযায়ী 1 দিরহামের বেশি যদি লেগে যায়, আপনাকে জামা পরিষ্কার করতে হবে, আপনাকে গোসল করতে হবে। যদি ছোট খাটো হয়, ওটা ধুলে নামাজ হয়ে যাবে আপনার বন্ধুগণ। কিন্তু মানুষের যদি প্রস্রাব লাগে, একই মশলা চলে আসবে। উম্মে আইমান বলে, পৃথিবীর জমিনে আমার পেটে প্রস্রাব গেছে, আমি আপনার ধরতার করে কেঁপে যাই, না জেনে আমার নবী কিছু বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আপনার উম্মে আইমান, ওগো আমার দোদমা, আমার প্রস্রাবটা কি করেছো বলো? উম্মে আইমান বলে, খেয়ে নিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, এ উম্মে আইমান, তুমি সাক্ষী থেকে দাও, তুমি আজকে সার্টিফিকেট নিয়ে দাও, আল্লাহ তোমার পেটে কোনোদিন অসুখ দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে তোমার অসুখ হবে না। আর আমার প্রস্রাব যদি কেউ পান করেন, কালকাই মেডিকেলে নিয়ে যেতে হবে, নাহলে কিডনি ডাউন, কিডনি বাদ হয়ে যাবে। তাহলে মৌলবি নবীর মতো হবে? হ্যাঁ, জোরে বলেন হবে? তাহলে যদি কেউ বলে আমি নবীর মতো, সম্ভব হতে পারবে না। উম্মে আইমান, পান করেছো প্রস্রাব, শোনো, তোমার পেটের অসুখ আল্লাহ পাক ভালো করে দেবে, জিন্দেগিতে জীবনে কোনোদিন পেট সংক্রান্ত ব্যাধি হবে না। আর একটা শোনো, আল্লাহর জাহান্নাম তোমার শরীরকে হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কেন? যেখানে আমার প্রস্রাব যার পেটে চলে যায়, যার আমার বলা হয়েছে রক্ত যার পেটে যাবে। আপনার আবু সাইদের মাকে জিজ্ঞাসা করেন, উহুদের প্রান্তরে পান করে নিয়েছে, নবী বলেন তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার প্রস্রাব যাবে আর ওইটা জাহান্নামে জ্বলবে, এটা কখনো হতে পারে না। মুসলমান, আজ আপনাদের আমাদের কাছে অনেক মানুষ বলে নবী আমার মতো, আস্তাগফিরুল্লাহ, নবী আমার মতো না, নবী কোনো মোল্লার মতো না, নবী হলো নবীর মতো। নবীকে আমার মতো বলা শরীয়তে হারাম। বাপ, নবীকে আপনার বলা হচ্ছে আমার মতো বলা যায় না। তাই বন্ধুগণ, আপনার বলা হচ্ছে নবী আমার রহমাতুল লিল আলামিন। হযরত হালিমাতুস সাদিয়া বলি, আমার বাড়িতে বিশ্ব নবী যতদিন ছিলেন, সুবহানাল্লাহ, গোটা আমার তাইফের অধিবাসীরা জেনে নিয়েছিল যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী। তাই আমি আগলে রাখতাম গোটা মক্কা মুআজ্জামার আপনার বলা হচ্ছে মানুষের কাছে, যেমন খবর যেদিন হয়েছিল, তাইফের দেশের অধিবাসীরাও জেনে নিল হালিমা ইনি হচ্ছেন শেষ জামানার নবী। এটা প্রকাশ করে, কিন্তু হালিমাও জেনেও বলতে পারছেন না, কারণ আমিনা বলেছে প্রকাশ করিও না। ইহুদিরা আপনার বলা হচ্ছে সংগঠন করছে আমার ছেলেকে মেরে দেওয়ার জন্য, অতএব তুমি কেন প্রকাশ করবে না, কিছুই বলবে না, তার মজেজার কথা প্রকাশ যেন না করো। কিন্তু আপনার বানি সাদ গোত্রের যত মহিলা এবং আপনার তাইফের দেশের অসুস্থ হলে আমার আপনার হালিমার বাড়িতে নিয়ে আসতো, আর আমার নবী তাকে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার অসুখ ভালো হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলছে যে কোনো অসুখ
আসলেই আমার বাড়িতে নিয়ে চলে আসতো। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ ভালো হতো না, আমার বাড়ি আসলে আমি কোনো ওষুধ দিতাম না, কোনো পানি দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা তার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ব্যাধি ভালো করে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আরে যে নবী চোখে হাত দিলে চোখের দৃষ্টি ফিরে যায়, অন্ধ কানা আপনার বলে হচ্ছে আলো পায়। যে নবী লাঠি দিয়ে বলে যা চলে যা, তো আপনার বলে হচ্ছে মিশকাত শরীফের হাদিস, দুইজন সাহাবী বলে লাঠি আমাকে তুলে দিয়ে নবী টর্চ লাইটের কাজ করিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। সারা রাস্তা আলো হচ্ছে, চলে আসছি নূরের নবী। আর সেই নবী আমার মতো এটা বলা যাবে? জোরে বলেন আমার মতো বলা যাবে না, আমার মতো না। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো আপরে চাই, कहबा বলে মাঠের বোতল कहबा বড় ভাই। ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী তুমি দাও গো আপরে চাই, कहबा বলে মাঠের বোতল कहबा বড় ভাই। সর্বপ্রথম শেষে যিনি খোদারে নহরে তৈরে তেনে আওয়াহলো খেহর নবী, আওয়াহলো খেহর নবী তোলো না তাহার না তুমি দাও গো পড়ে চাই। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পড়ে চাই, कहबा বলে মাঠের বোতল कहबा বড় ভাই। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি নহর বলে রাখেন সদাই, নহর বলে রাখেন সদাই কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয়। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয়, कहबा বলে মাঠের বোতল कहबा বড় ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপ তো নবী পাকের আপনার বলা হচ্ছে এই শান, একাধিক শান হালিমার বাড়িতে ঘটবে ইনশাআল্লাহ বলবো। তবে মসজিদের উন্নতি কল্পে জালসা কালকে বলেছিলাম আল্লাহ পাকের ঘর কারাবাদ করবে। আল্লাহ 18 পারার মধ্যে বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা আপনার বলা হচ্ছে নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব। কালকে বলেছিলাম আপনারা টাকা পয়সা কিছু নিয়ে আসবেন। বাপ আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না, কারণ মূল্যবান সময়, এই সময় আমি যতদূর পারবো কাজে লাগাবো। কিন্তু একটু চট জলদি 2 মিনিট 2-4 মিনিটের জন্য আপনাদের কাছে হাত বাড়াবো। একটু চট জলদি আপনার বলা হচ্ছে 5 জন ব্যক্তি
বেশি লাই, মাত্র 2,000 টাকা করে আমার হাতে দিবেন, একটু দোয়া করে আমি আগের দিকে সামনের দিকে বাড়াবো। আমার নবী হযরত হালিমার বাড়িতে কি কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ আমি সব আপনাদের কাছে একটা একটা করে বলার চেষ্টা করব আমার জ্ঞান মোতাবেক। তবে 2,000 টাকা। নাম্বার 1 কোন আল্লাহর বান্দা একটু নামটা লেখাবেন। বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য একটু হাতটা বাড়াবেন। বাপ অনেক আপনার ইতিহাস, লম্বা ইতিহাস, নবীর জীবনী আমার মতো মৌলবি যদি কিয়ামতের সকাল পর্যন্ত চেষ্টা করে তবু বলে শেষ করতে পারবে না, কারণ আল্লাহর নিয়ামতের গুণে শেষ করা যাবে না, আল্লাহ কোরআনে বলেছে। আর সবচাইতে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহ। অতএব এক নম্বরে কোন আল্লাহর বান্দা বান্দি একটু চট জলদি আপনার 2,000 টাকা একটু দিতে পারবেন, একটু নামটা লেখাবেন। তার আপনাকে তাকে দেখতে চাই একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনার এটাও বলেছিলাম যে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, এটাও বলেছিলাম যে মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে বলেছিলাম, এটা বলবো আজ ইনশাআল্লাহ। কালকে বলতে গিয়ে বলা হয়নি। মাদের জন্য কয়েকটি মশলা বলবো। বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন, এক বিছানে কতদিন নিয়ে বাচ্চাকে ঘুমাবেন। আপনার বাচ্চা যদি দুগ্ধ পান করে ওযু থাকবে না থাকবে না, চুরি কয় প্রকার পাবেন, এবং নাইটি পরতে পাবেন কিনা, রাত্রি বেলায় ঘর ঝাড় দিয়ে ওই গুছনাগুলো ফেলতে পাবেন কিনা, অনেক কিছু মশলা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। তো একটা আল্লাহর বান্দা 2,000 টাকা দিতে পারবেন। ফার্স্ট নাম কার নামটা হবে, কমিটি সেক্রেটারি কেশিয়ার যে যে আছেন, আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না, মূল্যবান সময়, এ সময় কাজে লাগাতে হবে। আমি খুব তাড়াতাড়ি করছি যে আপনারা দিবেন, নামটা লিখে বক্তৃতা শুরু হবে। গতকাল আমাকে বলছিল কমিটির ছেলেরা, হুজুর আমাদের এলাকায় খুব গজল প্রিয়, এর জন্য একটু গজল বেশি বলতে হবে। আজকে এর জন্য বেশি বলেছি। আমি কোনোদিন এতটি গজল বলি না। আমার হাইস্ট 3 ঘন্টা বক্তৃতাতে 3টে বা 4টি গজল থাকে, কারণ শুধু গজল পড়বো তো আগাবো কি করে। আজ বেশি হয়ে গেছে এমনিতে, কেন ছেলেরা বলছে কিছু বুঝুক আর না বুঝুক গজল বলতেই হবে। তো ওই যে বলেছে না, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কাঁদলে না কাঁদিলে থাকতে দেবে না। তো আমাদের এখন এই রকম অবস্থা, বলেন আর না বলেন গজল বলতে হবে। তো একজন আল্লাহর বান্দা 2,000 টাকা, হাতটা বাড়াতে পারলেন না, একজন আল্লাহর বান্দা। এবং আপনার মা আপনাদের কাছে 5 জনের কাছে 5 দুগুনি 10, আর 20টা মায়ের কাছে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা নিন। যাদের ঢুকেছে আগামী মাসে দিয়ে দিবেন, যদি না থাকে আজকে টাকা, এখন কুটুম সাক্ষাৎ আছে, অনেক খরচা পাতি ব্যাপার, আগামী মাসে ঢুকবে, ওটা দিবেন। কমিটির ছেলেকে পাঠান, ওখানে কমিটির ছেলে যাবেন, নিয়ে লিখে নিয়ে কমিটির ছেলেরা তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো। মা বোন তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো। তোমাদের সাথে বিশেষ প্রয়োজন, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। কমিটির ছেলেরা ব্যাচ নিয়ে শুধু জিলাপির দোকানে ঘুরছে, বুঝতে পারছেন? কমিটি যদি হয়ে যায় ওদেরকে রুখে খেয়ে প্রধানমন্ত্রী ফের, ওদের টেম্পারেচার আপনার এত বাড়বে, ওদেরকে আর রুখা যায় না। কার গায়ে হাত তুলে দিবে যে জালসা দিলে হামলা লাগবে। হ্যাঁ, লাঠি ডান্ডা আছে, সেবিক পুলিশের ভলান্টিয়ারের মতো দিয়ে আপনার বলা আছে। এখন আপনার বলা আছে যত ছেলে ঘুরছে তার থেকে ওরাই বেশি ঘুরে। তো কমিটির কত 400